إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। চাঁদপুর মধ্যপাড়া জায় মসজিদের উন্নতি কল্প এবং পরিচালনায় আজ 26শে মার্চ 2026 বৃহস্পতিবার যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আজকের এই আলোচনা সভা থেকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সে মানিত শুধু বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। কি বললাম? কথা বলেন। ওই বিষয় কি বললাম বলেন? মুসলিম উম্মার অধঃপতনের কারণ। নিজেদের ব্যক্তি সমালোচনা এটা আগে করা উচিত। যে জাতি তার নিজস্ব ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। যারা ঐতিহাসিকগণ তারা ইতিহাসকে বিশ্লেষণ করে এ ধরনের কথা বলে গেছে। ইতিহাসকে এই জন্য রচনা করা হয়, লেখা হয়, যেন ইতিহাস থেকে আমরা আমাদের পূর্ববর্তী মানুষ যে ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তিগুলো করেছিল, আমরা সেই ইতিহাস পড়ে যদি শিক্ষা নিই, সেই ভুল যেন দ্বিতীয়বার না হয়। সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন যে মুমিন কখনো একই গর্তে দুইবার পা দেয় না। মানে একই গর্তে যে মুমিন, যে বিশ্বাসী, সে দুইবার পা দেবে না। একটা প্রচলিত বাংলা প্রবাদ বাক্য আছে যে কানা লাথি হারালে একবারই হারায়, ও দ্বিতীয়বার হারাতে চায় না, সচেতন হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে আমরা মুসলমান, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। আর চাইবো বা কিভাবে? অনেক ক্ষেত্রে তো আমরা ইতিহাসই বুঝি না। নিজের ইতিহাসকে আমরা সম্পূর্ণ ভুলে গেছি। কেন? মুসলিম সোসাইটি, মুসলিম সমাজ আজকে আমরা হয়ে গেছি ব্যক্তি কেন্দ্রিক। যা করব আমি নিজের পার্সোনাল, আমার জন্য।
আর সর্বোচ্চ আমার ছেলে মেয়ে এর জন্য। অনেকে তো আছে নিজের বাবাকেও দেখতে চায় না, নিজের মাকেও দেখতে চায় না। বোনের যদি বিয়ে হয়ে যায় তাহলে বোনকে তো আমরা পুরোটা বাতিল করে দিই। বছর শেষে একবার আসবে, আপনার স্ত্রী হয়তো 2 বেলা খেতে দেবে, 2 দিন 4 দিন 7 দিন থেকে গেলে আপনার নিজের মুখটাও কালো হয়ে যায়, আর আপনার স্ত্রীর চেহারা তো ওটা বলবো না, ওটা আপনার পার্সোনাল জিনিস, পকেটে রেখে দেন। তার মানে আজকে আমরা মুসলমানরাও আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি। হয়েছে কি হয় না? যা করবো নিজের জন্য, আমি উপার্জন করছি আমার জন্য, আমি নিজের পরিবারকেও ঠিক মতো এখানে ব্যয় করতে চাই না। ধর্ম কর্ম তো অনেক পরের কথা, আল্লাহর ঘর মসজিদ হবে এটা তো অনেক পরের কথা। আল্লাহর ঘর আল্লাহ তৈরি করবে, আমার কি দরকার? মানে অনেকের এই ধারণা চলে এসেছে অলরেডি। এই জন্য দেখা যায় যে আমরা মুসলমান আল্লাহর একটা ঘর তৈরি করবো, এই যে স্পেশাল একজন বক্তাকে নিয়ে আসতে হয়। আমি অপমান করছি না, না আপনাকে অপমান করছি না, আমি নিজে অন্য কাউকে অপমান করছি। জাস্ট নিজেদের ব্যক্তি সচেতন করা দরকার আছে। কেন? আরে ভাই আল্লাহর ঘর হবে, আর এই ঘরটাকে তৈরি করার জন্য একজন আলেম মানুষকে নিয়ে এসে আপনারা যেইভাবে টাকা আপনাদের যে চাইতে হয়, এটা আপনাদের গ্রামবাসীর জন্য লজ্জা। কেন? কারণ এই জামে মসজিদে না আমি সালাত আদায় করবো প্রতিদিন, না আজকের আলেম যারা দায়ীগণ এসেছেন তারা সালাত আদায় করবে। তো নামাজ পড়বে কারা? নামাজ তো পড়বেন আপনারা। তো দায়িত্ব কার? এটা তো আপনার দায়িত্ব। কিন্তু জোর করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিতে হবে, আপনার হাত ধরে পা ধরে টাকা নিতে হবে। আপনি 5 দিবেন, আপনাকে আরো খুশিয়ে মাসে 10 নিতে হবে। এটা আমাদের জন্য লজ্জাজনক নয়, বরং এটা আপনাদের জন্য লজ্জাজনক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর হবে, এই জন্য যদি হাত পাততে হয়, বা এটা আপনার জন্য লজ্জাজনক নয়? অবশ্যই লজ্জাজনক। চিন্তা করে দেখেন, পৃথিবীতে অনেক মানুষ ধর্ম পালন করে। জাস্ট আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের হিন্দু দাদারা তারা ধর্ম পালন করে কি করে না? শুধুমাত্র এবছর আমাদের পশ্চিম বাংলা, গোটা ভারত নয়, শুধু পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গল 1,21,000 শুধু দুর্গা মন্ডপ হয়েছে। কতগুলো? 1,21,000। সরকারের পক্ষ থেকে কিছু ডোনেশন তারা পায়। তাছাড়া এক একটা মণ্ডপে গড়গড়ান যদি হিসাব করতে যান, কলকাতার বুকে যেসব বড় বড় প্যান্ডেল গুলো হয়, বহরমপুরে যেসব বড় প্যান্ডেল গুলো হয়, কৃষ্ণনগরে যেসব বড় প্যান্ডেল গুলো হয়, এদিকে শিলিগুড়ি, কুচবিহার যে বড় বড় প্যান্ডেল হয়, এক একটা প্যান্ডেলে পুজোর জন্য কমপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা বাজেট তারা করে থাকে। চিন্তা করতে পারছেন? তারা বাজেট ধরেছে, তারা ধর্ম পালন করবে কয়দিন? কয়দিন? মাত্র 4টে দিন। কয়দিন? 4 দিন। এই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশীতে বিসর্জন দিয়ে দিবে। যারা দান করে তারাও জানে যে এই টাকা যেটা দিলাম 4 দিন পর এত সুন্দর স্টেজ প্যান্ডেল যা করেছে সবগুলোকে তারা ভেঙে ফেলবে। যে প্রতিমাকে তারা তৈরি করেছে এই প্রতিমাকে বিসর্জন দিয়ে দিবে। মাত্র 4টে দিনের জন্য যদি তারা লাখ লাখ টাকা দান করতে পারে, তাহলে ধর্মীয় অনুভূতির কারণে মুসলমানের বাচ্চা, আরে আপনার মসজিদ হবে, এটা লাইফ টাইম, এটা চিরস্থায়ী মসজিদ। এটা কৃত্রিম 2 দিন 4 দিনের জন্য নয়, এটা 1 মাস 2 মাসের জন্য নয়, যে 1 মাস পরে এই মসজিদকে ভেঙে দেওয়া হবে, ভেঙে সমান করে দেওয়া হবে। আমাদের অমুসলিম দাদাদের যতটুকু ধর্মীয় অনুভূতি আছে, তার ধর্মের জন্য যতটুকু করতে চায়, যতটুকু আবেগ আছে, মুসলিম উম্মাহ তাদের মধ্যে এই ধর্মীয় আবেগ আস্তে আস্তে অনেকটা কেটে গেছে। আপনি চিৎকার মেরে বলছেন যে বাবরি মসজিদ দখল করে নিয়েছে। আরে ভাই, আপনার এলাকাতে একটা মসজিদ আপনি তৈরি করতে চাচ্ছেন না, আর আপনি বাবরি মসজিদ তৈরি করবেন। আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ওই যে বেলডাঙ্গাতে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে। বিরোধিতা করছি না, কিন্তু আপনার গ্রামে একটা মসজিদ হবে, এই আবেগ কি আপনার কাজ করে না? যে আমি এই মসজিদের যার ছাদের সিমেন্ট লাগবে আমি দিয়ে দিব, কারণ আমার বাবা মারা গেছে সবকে জারিয়া হিসাবে। আরে বেদাতি যারা আছে তারা তো বাপ মারা গেছে 40 খানা দেয়। আপনার বাপ মারা গেছে, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, 1.5 বিঘা জমি পেয়েছেন, এর বাবার নামে আপনি সিমেন্ট করে দিয়ে দিতে পারেন না? এটা আমাকে বলতে হবে কেন? আরে অমুসলিমদের ধর্মীয় অনুভূতি আছে, বেদাতিদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে। বাপ মারা 40 খানা দেয়, 3 দিনা খানা দেয়, একটার পর একটা অনুষ্ঠান করতে চায়। তারা কমপক্ষে লক্ষাধিক টাকা খরচ করে, কিন্তু আমরা আহলে হাদিস আমরা সবকিছু বাদ দিয়ে দিয়েছি। ডান্স সাদগা সুন্নাত যেগুলো আছে এগুলো বাদ দিয়েছি। তাই দিয়েছি কি নাই? এটা আমাদেরকে খুব খারাপ লাগে বলতে আপনাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে মুসলিম উম্মাহকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। আজ গোটা বিশ্ব জগতে মুসলিমদের যে চিত্র, এটা দেখলে আপনি অবাক হবেন। কেন? আজ গোটা বিশ্ব জগতে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে ভাব চলছে না? খবর আছে আপনার?
ভাগ্য ভালো যে আপনি এখনো গ্যাস পাচ্ছেন, বেশি দামের হলেও পাচ্ছেন, তাই না? শহর সিটি অঞ্চলগুলোতে অলরেডি গ্যাস বন্ধ হয়ে গেছে। অনেক বড় বড় রেস্টুরেন্ট, 5 স্টার হোটেলগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে গ্যাস পাচ্ছে না, প্রায় শেষের দিকে। তেল তারা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও গাড়িতে তেল তুলতে পারছে না। গোটা বিশ্ব জগতের তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে, কিন্তু আমরা মুসলমান দেখেন, যেহেতু আমার গায়ে কোনো আঘাত লাগেনি, আপনি নিশ্চিন্তায় একদম চিন্তা ছাড়াই আপনি জীবন যাপন করছেন। কি করছেন না? আজকের দিনে এখনো পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ রানিং। 3 সপ্তাহ ধরে ইসরায়েল আর ইরান যুদ্ধ চলছে। আজ থেকে প্রায় 50 বছর ধরে ইসরায়েল ইহুদিরা মুসলমানরা ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করে দিয়েছে। অলরেডি 70,000 ছোট ছোট শিশুদেরকে হত্যা করে দিয়েছে। নারী পুরুষ মিলে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে, আজকের দিনও করছে। এদিকে ইরানের সেই যুদ্ধ শেষ হতে না হতে নতুন করে আবার সপ্তাহখানেক হয়ে গেল, লেবাননে আবার তারা হামলা করেছে। কি করছে না? চতুর্দিকে মুসলমান, শুধু ধর্মের যদি মুসলমান, আপনার পরে আক্রমণ আসছে, আপনার পরে অ্যাটাক আসছে। এই যে দেশে আমরা বসবাস করছি, নাম কি? দেশের নাম কি? উনি হচ্ছেন পশ্চিম বাংলা। এই জন্য আমাদেরকে বলে ওরা যে এরা হচ্ছে পাকিস্তানি। আরে ভাই, নিজের দেশটা আমরা ঠিকভাবে বুঝতে পারি না ভাই। দেশের নাম ইন্ডিয়া, যেটা অনেকগুলো নাম আছে দেশটার আমাদের। প্রথম নাম ছিল আরিয়াবাদ। কি নাম ছিল? আরিয়াবাদ বা আর্যবাদ। তারপরে হয়েছে জম্মুদ্বীপ, তারপরে হয়েছে ভারত, তারপরে হচ্ছে হিন্দুস্তান, তারপরে হচ্ছে ইন্ডিয়া। মানে একটা দেশ, নাম 5-6 খানা। খুব গর্বের বিষয় এটা। পৃথিবীতে এরকম নাম একটা দেশের 4-5-6-7টা নাম খুব কম দেশেরই আছে। ইন্ডিয়ার একাধিক নাম পরিবর্তন হয়েছে আছে। যেমন হিন্দুস্তান, এই নামটা এখনো প্রচলিত। ভারত এখনো প্রচলিত আছে। ইন্ডিয়া, এটা এখনো প্রচলিত আছে। একটা সময় ছিল আরিয়াবাদ, তারপরে ছিল জম্মুদ্বীপ। অথচ এই ভারতবর্ষে মুসলমান আজকে SIR মনে আছে? কার কার আসেনি রে ভাই? তো হাত তুলতে দেখি। হ্যাঁ, কার কার আসেনি? আরে হাত দিলেন না দেখি। কে কে ঝুলছে দেখুন, হ্যাঙ্গিং। কতজন সব টেনশনে পড়ে আছেন আপনারা, তাই না? না জানি কি হয়, মানে আপনি ক্লিন চিট পান কি পান না, মানে আপনার বয়স 80, 90, 100 হয়ে গেছে, বাপদাদার 14 পুরুষ ধরে আছেন, তারপরে এখন এটাই কনফার্ম হয়নি আপনি ইন্ডিয়ান সিটিজেন কি সিটিজেন না। তাহলে কিভাবে প্রমাণ করবেন? বয়স 90, 100 পার হয়ে গেছে, নাতি পুতিরও বিয়ে হয়ে গেছে, তারপরে আপনি এখনো ইন্ডিয়ান ভারতীয় নাগরিক কি নাগরিক না, এখন এই তদন্ত চলছে। এই কথা আপনাকে বলছি এই জন্য ভাইজান, যে দেশে আজকে আপনি টেনশন করছেন, যে দেশে আজকে আপনার অস্তিত্বের প্রশ্ন তোলা হচ্ছে। এই দেশটা একটা সময় ছিল মাত্র 200 বছর আগে, এই ভারতবর্ষ মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? কত বছর? আরে 1-2 বছর নয়, 800 বছর। আর আমরা তো মুর্শিদাবাদের মানুষ, আমাদের তো মুর্শিদাবাদ একটা আলাদা জেলা। এই মুর্শিদাবাদ থেকে ভারতবর্ষের অর্ধেক ভারতবর্ষকে রাজত্ব করেছে। মুর্শিদাবাদ মানে গোটা ভারতবর্ষের মধ্যে মানে বেশ কয়েকটা জেলা, আমাদের শ্রেষ্ঠ জেলা হিসাবে মুর্শিদাবাদ সেই সময় ছিল। আর আজকে আমাদের মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? মানে করে যে একটা বাজি মানে যে পুড়ে যায়, তারপরে বলছে মিডিয়াগুলো দেখো বোম মেরেছে। হচ্ছে কি হচ্ছে না? কেন কি টার্গেট? এটা নির্দিষ্ট টার্গেট। মুসলমান যেখানে সেখানে টার্গেট করা হচ্ছে। আর এগুলো করছে বিশেষ কোনো ব্যক্তি নয়, সবচেয়ে বেশি রংচং মাখাচ্ছে মিডিয়া। তারা মিডিয়া রাতকে দিন করতে পারে, দিনকে রাত করে দিতে পারবে, নায়ককে ভিলেন, ভিলেনকে নায়ক করতে পারে কি পারে না? আর এখন তো AI এর যুগ, মানে কাটছাট করে এমন ভাবে তৈরি করে দেবে আপনি নিজে বুঝতেও পারবেন না যেটা আপনি আসলে রিয়েল না এটাকে ফেক তৈরি করেছে, এটা বোঝা খুব মুশকিল। তো আপনাকে এই যতগুলো কথা বললাম, এর ফল কথা হচ্ছে এটাই যে মুসলিম জাতি একটা সময় ছিল গোটা বিশ্ব জগতে রাজত্ব করেছে। ইসলাম 800 বছর রাজত্ব করেছে, ফিলিস্তিন 1000 বছর রাজত্ব করেছে, ভারতবর্ষ 800 বছর রাজত্ব করেছে। এখনো পৃথিবীর 56 রাষ্ট্র মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ রাজত্ব করছে। কি করছে না? সব জায়গায় মুসলমান টার্গেট। দাঁড়িয়ে আছে মানে তুমি হচ্ছে জঙ্গি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে মানে এ হচ্ছে মূর্খ। এমনটা ন্যারেটিভ প্রচার করা হয়, হয় কি হয় না?
মানে আপনি যত শিক্ষিত হন, যদি মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছেন আর মাথায় যদি টুপি থাকে, মিডিয়ায় এমন ভাবে প্রচার করে দিয়েছে এরা হচ্ছে মূর্খ, এরা পড়াশোনা কিছু জানে না, প্রচার হয় কি হয় না? তো ভাই এই জিনিসগুলোকে, এই যতগুলো ন্যারেটিভ প্রচার করেছে এটা মুসলিম সমাজের জন্য ক্ষতিকর। এটা আজকে আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনার পরবর্তী প্রজন্ম যখন আসবে মুসলিমদেরকে এমন ভাবে চিত্র অঙ্কন করছে, মুসলমান মানে জঙ্গি, মাদ্রাসা মানে জঙ্গি সন্ত্রাসী আন্দোলন, কোরআন মানে এটা জিহাদের বই, কোরআনের কিছু আয়াতকে বের করে কেটে বাদ দিয়ে দিতে হবে। কখন 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 কোরআন মাজিদ একটা আয়াতকে ধরে তার দীর্ঘদিন ধরে সমালোচনা করছে, আছে না নাই? চলছে কি চলছে না? আপনি শুধু আগে পরিস্থিতি বুঝাচ্ছি, আগে গোটা বিশ্বের পরিস্থিতি দেখেন, ওয়ার্ল্ড ভিউ রাখেন, এই সমস্যার সমাধান কিভাবে আসবে এটা শেষে আলোচনা করব। আগে সম্পূর্ণ গোটা ওয়ার্ল্ড ভিউ, গোটা বিশ্ব জগতে ইসলামকে নিয়ে মানুষ কি করছে, একদম ছেলে খেলামো করছে, এটা আপনার জানা দরকার আছে। আর আমরা মুসলমান, আমাদের কাজ একটাই, না আমরা ধর্ম পড়ি, না আমরা জেনারেল লাইনে ঠিকঠাক পড়ি, না আমরা রাজনীতি বুঝি, না আমরা অর্থনীতি বুঝি, না ফিজিক্স বুঝি, না কেমিস্ট্রি বুঝি, কিচ্ছু বুঝি না। কি বুঝি? কোন কোন টেনে হিসেবে মারতে মারতে মাধ্যমিক পাঠাবে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাস হোক আর ফেল হোক, ওই মাধ্যমিকে শেষ, ওই মাধ্যমিকে শেষ। যদি ফেল করেন কেরালায় চলে গেলেন, দিল্লিতে চলে গেলেন, ব্যাঙ্গালোরে চলে গেলেন, প্রতিদিন রাজমিস্ত্রি কাজ করেছেন, 1000 টাকা 1200 টাকা করে পেয়েছেন, 7 মাস 8 মাস ওই কেরালা খেটে বাড়িতে ফিরছেন, একটা মোটর সাইকেল কিনেছেন, বুভা করে একদম চালিয়ে চলে যাচ্ছেন। 3-4 মাস চালানোর পরে রোড থেকে আবার টান ধরেছে, মোটর সাইকেল বিক্রি করে দিয়ে একটা টোটো কিনে রাস্তায় দেখে ঘুরে বেড়া। 2-4 মাস টোটো চালিয়েছে, টাকা তাতেও কুলাচ্ছে না, আবার চল কেরালাতে। ভাই চলছে কি চলছে না? ভাই এটা আমাদেরও দোষ আছে। আপনি বলছেন মুসলমানদেরকে চাকরি দেওয়া হয় না, অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গি মুসলমানের উপরে একটু বিরক্তিকর আছে, কিন্তু ভাই আমাদেরও তো দোষ আছে, আছে না? আচ্ছা বলেন তো, আপনাদের এই অত্র অঞ্চলে এবছর কতজন এসএসসি পরীক্ষা দিয়েছে, কতজন টেট পরীক্ষা দিয়েছে, কতজন নেটে বসেছে, কতজন আছে, কতজন ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছে, কত বছর ভাবে মুসলিম সমাজে? আপনি দেখেন, হাতে করে বলতে পারবেন না। তো মুসলমান আমরা তো সেদিকে যাচ্ছি না। শুধু তাদের দোষ দিলেও হবে না, আমাদের নিজেদের দোষগুলোকে, ত্রুটিগুলোকে বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজ, মুসলিম সোসাইটিকে বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা ফুরকান আয়াত নাম্বার 63 এর মিডল অংশ, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যার বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, শোনো যে জাতি যখনই আমি আল্লাহ আমার আদেশকে লঙ্ঘন করেছে, যে জাতি আমার আদেশকে লঙ্ঘন করেছে এবং আমার রাসূলের আদর্শকে উল্লঙ্ঘন করেছে, আমি আল্লাহ সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিই। ভাই বলেন তো, মুসলিম জাতির অধঃপতনের কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন, দুটো কারণ বলেছে। কয়টা? আলোচনা বলেন কয়টা? দুইটা, মাত্র দুইটা কারণ বলেছে। এক হচ্ছে যে জাতি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহ যা বিধান দিয়েছে আপনি পালন করছেন না, সর্বদা আল্লাহর বিধানের সঙ্গে আপনি দুশ্মনী করছেন, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আপনি করছেন। দুই, এবং যে জাতি তার নবী তার রাসূলের আদর্শকে গ্রহণ করে না, আল্লাহ বলছেন ডাইরেক্ট যে আমি আল্লাহ সে জাতির উপরে লাঞ্ছনা, সে জাতির উপরে ফিতনা দিয়ে জর্জরিত করে দিই। বলেন মুসলমান কোন ফিতনা আছে না নাই? আমরা ফিতনার মধ্যে আছে না নাই? আমাদের কঠিন মুহূর্তে যাচ্ছে কি যাচ্ছে না? আরে গোটা বিশ্ব জগতে মুসলমান 180 কোটি, তারপরে মুসলমান দেখেন আজকে নির্যাতিত, তারা নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এখন এতগুলো কারণ আল্লাহ নিজেই কোরআনে বলছেন, তার মহাবিশ্ব তো তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর ইশারা ছাড়া কখনো কোনো ব্যক্তি লাঞ্ছিত হতেও পারে না। আল্লাহ বলছেন যখনই আমার আদেশকে লঙ্ঘন করবে, যখন নবীকে অমান্য করবে, তখন আমি লাঞ্ছনা দিই, তখনই তাদের উপর আমি ফিতনাতে জর্জরিত করে দিই। এখন বলেন তো, যে সমস্যা চলছে দোষ কার? দোষ কার? বলেন আপনি আল্লাহর কয়টা আইন মানেন? কয়টা আইন আপনি মেনেছেন? রাষ্ট্র জীবন বাদ দিয়ে দেন, আপনার পারিবারিক জীবনে আপনি কতটুকু ইসলামটাকে মেনেছেন? আল্লাহর কোরআন মাজিদের যতগুলো স্পষ্ট হারাম করা হয়েছে, যেগুলো হালাল সেটা পরে আসেন, যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছে
ধরেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 278, আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলছে, এটা হাদিস না কোরআনের আয়াত। আল্লাহ ডাইরেক্ট বলছে, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। তার সঙ্গে যুদ্ধ বলেন তো, আরো জোরে বলেন। কি কাজ, কি অপরাধ করেছেন? সুদ খেয়েছেন, সুদে টাকা নিয়েছেন। আল্লাহ কোরআনে বলছে, হাদিসও না, এটা কোরআনের আয়াত। যে ব্যক্তি সুদ খাবে সে যেন পরোক্ষভাবে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, মানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। এখন বলে মুসলিম সমাজে আপনার এই গ্রামে কে কে বন্ধন লোন থেকে টাকা নিয়েছেন? এটা হাত তোলেন। আপনার তো নেন না, নিয়েছে তো আপনার বউ। জাহান্নামে গেলে তুই যা, মানে বউটাকে পাঠাচ্ছেন আগে থেকে। মানে আপনাদের বন্ধন থেকে কেউ লোন নেননি, তাই না? কেউ আপনার নেন না। আচ্ছা, এলাকাতে বন্ধন আছে? এটা বন্ধন লোন নয়, এটা বউ বন্ধক লোন। মানে আপনাই যদি বন্ধন অফিসে সারাদিন বসে থাকেন, কান্নাকাটি করেন, তারপর টাকা আপনাকে দেবে না, যতক্ষণ বউটাকে নিয়ে আপনি না তাদের কাছে জিম্মি করে দিচ্ছেন। আর আপনি 10,000 টাকা বন্ধন লোন পেয়েছে আপনার বউ, আপনাকে সে দিয়ে দিয়েছে, আপনি ব্যবসা করে খাচ্ছেন। আর প্রত্যেক শনিবার বা রবিবার ওই অফিস থেকে ভদ্রলোক আসবে আর একদম গ্রামে 10-12টা মেয়েটাকে নিয়ে আপনার বউ সুন্দর করে গরম চা নিয়ে এসে দিবে। আর ওই যে অফিসারের সঙ্গে বসে সে গল্প করবে। 10,000 টাকার বিনিময় প্রত্যেক মাসে 4 থেকে 5 বার আপনার স্ত্রীর সঙ্গে ঘন্টাব্যাপী পরপুরুষ এসে সম্পর্ক করে যাচ্ছে, গরম চা খেয়ে যাচ্ছে। করছে কি করছে না? আরে ভাই, আপনার লজ্জা লাগা উচিত। ডাইরেক্ট কোরআনের আয়াত, যে ব্যক্তি সুদ খাবে সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। আপনি জানা বোঝার পরেও যদি সুদকে পরিত্যাগ করে না দেন, ভাই বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে দয়া করবেন? আল্লাহর রহমতের চাদর আপনার উপরে অবতীর্ণ হবে না? কারণ আপনি তো নিজে যুদ্ধ ঘোষণা করেছেন। আরে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আল্লাহ কি করতে আপনাকে সহযোগিতা করবে? এই যে আপনি এই সুদের সাথে জড়িত হওয়ার কারণে দুনিয়ার সব চাইতে বড় বড় আযাবগুলো মুসলিম জাতি মার খাচ্ছে, তার মৌলিক কারণের মধ্যে একটা সুদ। মুসলিম পরিবার এখন একদম নরমালাইজ হয়ে গেছে, সাধারণ ব্যাপার হয়ে গেছে। এবং মুসলমান মনে করে যে সুদ এটা আবার হারাম কেন হবে? আর সুদ খেলে তোমার উপকারী হয়। আরে হুজুর, তুমি এত বড় বড় জ্ঞান দিচ্ছ, মৌলভী সাহেব আপনি এত বড় বড় কথা বলছেন যে সুদ হারাম, তো আপনাকে 10,000 টাকা চাইলে আপনি কি আমাকে দেবেন নাকি? আরে আপনি তো দেবেন না, তো তার জন্য আমি সুদ দিতে বাধ্য হচ্ছি। ভাইজান, দুনিয়াটা ছোট্ট নয়। বাংলাদেশের একজন বিখ্যাত আলোচক আছে, আলুল হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তিনি বলে, বেটা তোকে লাখ টাকার চাকরি কেন করতে হবে? তোকে ঘুষ কেন দিতে হবে? তোকে কেন সুদে টাকা দিতে হবে? আরে তোমার টাকা নাই, তুমি রেল স্টেশনে চকলেট বিক্রি করে খাও, তুমি কলা বিক্রি করে খাও, মাত্র 100 টাকা আছে, ওটা নিয়ে চকলেট কিনে রেল স্টেশনে বিক্রি করে বেড়ান। তবু এই ইনকাম হালাল, এই ইনকামে বরকত আছে। যখন আপনি হারাম আপনি সংগ্রহ করবেন, হারাম ইনকাম করবেন, দুটো ফিতনা। এক, এটা বরকত পাবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গজব দিবে। সুদের টাকা কখনো বৃদ্ধি হয় না। দুনিয়াতে অনেক বড় বড় সুদখোর আছে ভাই, তাদের শেষ মৃত্যু রেখে নেবেন একবার। যাকেটা বললাম না, লাখ লাখ টাকা ইনকাম করেছে, লটারি আছে না নাই? লটারি কাটা হয় কি হয় না? যে আয়াতে আল্লাহ মূর্তি পূজাকে হারাম করেছে, সেম একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লটারি তো হারাম করেছে। মুসলমান মূর্তি পূজা করতে চান না। যদি আপনাকে চিৎকার দেখে বলে বল জয় ইসলাম, মুসলমান তাও বলতে চায় না, অনেক বড় ধার্মিকতা দেখাতে চায়। কিন্তু যে আয়াতে আল্লাহ মূর্তি পূজাকে হারাম করেছে, ওই আয়াতে আল্লাহ লটারি তো হারাম করেছে। একটাই আয়াত, সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 90। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি পূজার বেদী, এই তিনটে জিনিস, এবং এই যে হাত দেখে না, এটাকে কি বলা হয়? গণক, জ্যোতিষী। এক আয়াতে আল্লাহ 4টে জিনিস হারাম করেছে। কয়টা জিনিস? কয়টা জিনিস? একটা হচ্ছে মদ। মদ খান? মদ খান না আপনারা? না, ডাইরেক্ট বাংলাটা খান না, একটু ঘুরিয়ে বেঁচিয়ে খান। মানে বাংলায় পানির মতো মালটা খান না, মানে ঘুরিয়ে পেঁচে একটু বিয়ার খাচ্ছেন, একটু হুইস্কি নিচ্ছেন, আর বিভিন্ন রকমের রাম, এই রাম আবার ওই রাম না রে ভাই, এখন বলাও মুশকিল। মানে মদের কোম্পানির নাম রাম, এখন দেখাচ্ছে বললাম রাম, আর দেখাচ্ছে আর একজন লেগে গেল, মানে আমার ভগবানকে কিছু বলে গেছে। ভাই না না না, ওই কথা বলিনি। রাম মানে একটা মদের ব্র্যান্ডের নাম।
ভাই আছে না নাই কথা বলে, আছে না নাই? এটা তো স্পষ্ট অ্যালকোহল, একদম মদ হারাম। কিন্তু মদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, শয়তান যেমন আছে, শয়তানের বাচ্চাও আছে, যার মদ আছে, মদের বাচ্চাও আছে। বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা চলে কি চলে না? চলে কি চলে না? আর পানের দোকানে যত রকমের গুটকা গুলো বিক্রি হয়, কি কি নাম একটু বলেন তো, কয়েকটা নাম জানি না। কি কি আছে? একটা সময় তিরাঙ্গা চলতো, এখন কি চলে? হ্যাঁ? বিমল। আমার বাবার নাম রে ভাই, আমার আব্বার আগের নাম ছিল বিমল দাস, পরে চেঞ্জ হয়ে গেছে বিলাইত হোসেন। মানে বাপের নামে আপনারা প্রোডাক্ট বের করে দিয়েছেন নাকি আমার? মানে বিমল চলছে খুব বেশি বেশি, তাই না? আচ্ছা বলেন তো, এইগুলো হালাল না হারাম? এটা মদের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না? মদের অন্তর্ভুক্ত কি উক্ত নয়? এটা অবশ্যই মদের অন্তর্ভুক্ত। এটা খাবাইসের অন্তর্ভুক্ত। এটা জানা বোঝার পরে আপনি প্রতিদিন পান করেন। রমাদান মাসে তো আপনাদেরকে দেখা গিয়েছে সারাদিন রোজা পালন করেছেন, মানে ইফতার করবেন, তখন ইফতার করার পরে আগে পকেটে বিড়ির প্যাকেটটা ঠিক আছে এনে দেখে নিচ্ছেন। মানে পারলে তো মানে বিড়ি খুলে, মানে বিড়ি টান দিয়ে আপনি ইফতার করেন। গত 3 বছর আগে শাহিনুর রহমান ভাইকে একজন প্রশ্ন করছে ফোন করে বলছে যে শাহিন ভাই, ইফতারের সময় যদি খেজুর না পাই তো বিড়ি দিয়ে যদি ইফতার করে ইফতার হবে? শাহিন ভাই উত্তর দিয়েছে একটু উল্টো করে, মানে ও তো আবার ছোট কাটা মানুষ, মানে ওর গাড়ি কোন দিক দিয়ে যায় ও নিজেও বুঝে না, মানে উল্টো পাল্টা প্রশ্ন করলে উল্টো পাল্টা বলে দিবে। ও তখন বলছে ধরেন আপনি বাড়িতে গিয়েছেন, বাড়ি থেকে বউকে পাননি, এখন যে সঙ্গে মেয়ে থাকে কি করবেন? বুঝেননি মনে হয়। আমাকে মেয়ের কাছে চলে যাবেন নাকি, না পাড়া আশেপাশের বাড়িতে ঢুকে পড়বেন? আরে ভাই, মাসলাই এটা নয় যে খাওয়া খেলে আপনার রোজা ভাঙবে কি ভাঙবে না, রোজাটা কমপ্লিট হবে কি হবে না। মূল কথা হচ্ছে এটা একটা হারাম খাবার। দল্লু মুসকির খামরুন, যেসব জিনিস খেলে বাচ্চাদের নেশা তৈরি হয়, তার সবগুলোকে আল্লাহ নবী হারাম করেছে। সহিহ ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, শেখ আলবানী সনদকে হাসান সহিহ বলছেন। তার মানে বোঝা গেল যে জিনিস খেলে নেশা হয় তার সবগুলো হারাম। এক শ্রেণীর জর্দাখোর আছে, এই যে আপনাদের এখানে আছে গুটখাখোর, ঝাড়খণ্ড আছে না? ঝাড়খণ্ডে কি যেন নাম, এটা খুব চিল্লাচ্ছে, আলাদকে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে। ও বলছে আরে আহলে হাদিসরা বিড়ি সিগারেট জর্দাকে হারাম ফতোয়া দেয়, তো বিড়ি সিগারেট জর্দা যে হারাম, কোরআন মাজিদে কোথায় বিড়িকে হারাম করা হয়েছে? কোথায় বিড়ির নাম লেখা আছে? কোথায় জর্দার নাম লেখা আছে? কোথায় আলাপাতার নাম লেখা আছে? নাই তো। অতএব এটা হারাম না। ঘুরিয়ে ঘুরিয়ে বলছে মুকরু। কি বলেন তো, মানে শব্দটা মুকরু না মাকরু। এবার মাকরু হচ্ছে আরবি শব্দ, আর আমরা বাঙালি, মানে যদি আরবি শুনি হুজুরের মুখ থেকে ভাবছে ভালো কিছুই বলেছে। আমি এই কথা তার জন্য বারবারই বলেছি, মানে বাঙালিদের কিছু সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা এটা, মানে আরবি শুনলে ও অজ্ঞান হয়ে যায়। মানে আপনার যদি কারোর রাগ হয়, আপনি 10টা গালিগালাজ কিস্তি খামর যা আছে একদম A to Z সব যদি আরবি ভাষায় দিয়ে দেন, ওই সামনে যাকে আপনি আরবিতে গালি দিচ্ছেন ও মনে মনে বলবে আল্লাহুম্মা আমিন আমিন, মানে ওভাবে দোয়া করছে। এখন দেখা যায় কি যায় না? আরে দেখা যায় বলতে দোকানদার দেখেন, দোকান 10 লাখ 20 লাখ টাকার দোকান করেছে, ওই দোকানে দেখবেন ক্যাশ কাউন্টারের পেছনে সাদা কাগজে একটা কি ঝুলে রেখে দিয়েছে, একটা তরবারির ছবি, আর আরবিতে মানে কিছু কিছু খেঁচা বাজা করে লিখে রেখেছে। আর মানুষ ভাবছে মানে এই যে দোকানে এটা ঝুলে দিলাম এখন বেচা কেনা বেশি হবে, মনে করে কি করে না কথা বলেন, মানে আরবি প্রতি তাদের দুর্বলতা আছে। আরে ভাইজান, সৌদি আরবে পেপার পত্রিকাও আরবি, খ্রিস্টানদের বাইবেল আছে তাও আরবিতে, হিন্দু দাদাদের গীতাও আছে আরবিতে, মানে আরবি মানে যে সেটা কোরআন, ব্যাপারটা এমন না। হুজুর বলছে মাকরু, মাকরু মানে কি জানেন? মাকরু বাংলা অনুবাদ করলে হবে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন তো মাকরু কোন বাংলাটা ভালো পেলেন, কোনটা ভালো পেয়েছে? হুজুর বলছে মেনে নিলাম, বিড়ি সিগারেট জর্দা বিমল কি বললেন, যেগুলোতে নেশা হয় আর আপনি নেশা করেন র্যান্ডাম প্রতিদিন, আপনি বলছেন যেটা হারাম না, তবে এটা মাকরু। মাকরু মানে এটা খারাপ জিনিস। আপনার হুজুর প্রতিদিন কি খায়? কি খায়? খারাপ খায়। হুজুরও খারাপ খায়। হুজুর তো বিড়ি টানতে পারে না, ও জর্দা খায়। আর কি খায়? আর কি খায়? হুজুরের নেশা দুইটা, এক হচ্ছে জর্দা আর দুই হচ্ছে গুল, আচ্ছা না নাই? এই দুটো হচ্ছে হুজুরের স্পেশাল নেশা। হুজুরের দুটোকে জায়েজ রাখার জন্য বিড়ি সিগারেট গুলোকে কখনো হারাম
যায় না। যদি একবার বলে বিড়ি সিগারেট হারাম, তাহলে এই মুসল্লি হুজুরের কলার টেনে ধরে বলবে, এই বেটা তুই বলি বিড়ি সিগারেট হারাম, তুই তো জর্দা নিজে খাচ্ছিস, আরে বিড়ির পাতা তো আমরা আগুন দিয়ে টান দিয়ে ফু দিয়ে উড়ে দিই, পেটে কিছুই যায় না, কিন্তু তুই জর্দার ওই মাল মশলা চিবিয়ে চিবিয়ে রস শুদ্ধ খাওয়াস, তো আমি যদি হারামি হই তো তুই ডবল হারামি। বলবে কি বলবে না? হুজুর এই ভয়ে ও বিড়ি সিগারেট জর্দাকে আমরা হারাম কথা দিতে চায় না। অতএব বিড়ি কোম্পানি মালিক, এই নেশিদার দ্রব্যের কোম্পানি মালিক, তার র্যান্ডাম একদম বিড়ির গায়ে লিখে দেয় যে বিড়ি সিগারেট জর্দা তোবাকো এর স্বাস্থ্যের জন্য উপকার, ভিটামিন বি প্লাস থাকে। লেখা থাকে এগুলো লেখা থাকে নাকি যে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার, ভিটামিন বি থাকে বা ভিটামিন সি থাকে, ডি থাকে, এমন কিছু লেখা দেখেছেন আজ পর্যন্ত? না কি লেখা থাকে? আরে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, এটা হুমকি ধামকি। আরে বিড়ি কোম্পানি মালিক খবর দিচ্ছে আমার মাল খেলে তুই মরবি, এটা হারাম, আর হুজুর বলছে মৃত্যু। কার কথা মানবেন? আরে কোম্পানি মালিক বলছে তুই খাস না রে বাপ। আর তারা পড়তে পারেন না, একদম মূর্খ, বাংলা বুঝেন না, তাদের জন্য তাদের সিগারেট বিড়ির গায়ের প্যাকেটে একটা ছবি অঙ্কন করে রেখে দিয়েছে, একদম গাল পচে গেছে, রক্ত পুজ বের হচ্ছে, দেখায় কি দেখায় না? মানে মূর্খ যারা তারা বলতে পারবেন না যে গায়ের প্যাকেটে কিছু লেখা ছিল আমি পড়তে পারিনি, একদম ছবি দিয়ে দিয়েছে। মানে কমপক্ষে টোবাকো যারা বিক্রি করছে, নিষেধাজ্য দ্রব্য যারা বিক্রি করছে, এদের ইমানদার, মানে ব্যবসার ক্ষেত্রে ইমানদার, আমার মাল খারাপ ও বলে বিক্রি করছে, তারপরে আপনি কিনতে যাচ্ছেন আবার খাচ্ছেন, আছে না নাই? আর অনেক বাঙালি আছে ও আবার বলে হুজুর সকালবেলা যদি বিড়িতে টান না মারি তা আমার আর পায়খানা ক্লিয়ার হয় না। আছে না নাই? আচ্ছা কার কার এই রোগ, কার কার এই সমস্যা, একটু হাত তুলুন। কার কার এই সমস্যা আছে? মানে এরকম সমস্যা আমাদেরকে শুনতে হয়, মানে ওই টান যতক্ষণ না মারবে নাকি পেট ক্লিয়ার হয় না। আমি তো অবাক হই ওইসব মেয়েদের জন্য, ওইসব বউগুলোর জন্য যার স্বামী বিড়ি খায়, সিগারেট খায়, আবার জর্দা খায়, তো ওর স্ত্রীর পাশে শয় কিভাবে? আর একজন জর্দাখর যদি পাশে বসে, ওই জর্দার যা দুর্গন্ধ আর যা টেম্পারেচার, আরে আমরা পাশে বসে থাকতে পারি না, তো বউটা থাকে কিভাবে? মানে বউটা নির্লজ্জ, ওর স্বামীটাও নির্লজ্জ। আপনাকে এই কথা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। ভাইজান, আল্লাহ কোরআন মাজিদে বলছে যে ব্যক্তি আল্লাহর আদেশকে লঙ্ঘন করে, আনতুসিবাহুম ফিতনা, আমি সে জাতির উপরে ফিতনাদের জর্জরিত করে দিই। আপনি সুদকে নরমালাইজ করে নিয়েছেন, সুদকে হারাম মনে করেন না, ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছেন, নেশাদার দ্রব্য এটা নরমালাইজ হয়ে গেছে। আরে বাপের প্যাকেট থেকে বেটা বিড়ি ধরে বাথরুমে গিয়ে খাচ্ছে, আছেন নাই? আরে বাপ বেটা একসঙ্গে খাচ্ছে, বাপ চাচা ভাতে লেগে যে এই বিষয়টাতে আছে না নাই? কথা বলেন। মানে এটাকে নরমালাইজ করে দিয়েছে, অথচ এটা এত বড় হারাম জিনিস যেটা কোরআন মাজিদ স্পষ্ট জানিয়ে দিচ্ছে। আচ্ছা লটারি হালাল না হারাম? লটারি সমাজে কাটা হয়, লটারি কাটে মানে বড় লোক হওয়ার শখ আপনার, মাত্র 50 টাকা দিয়ে 5 লাখ টাকা পাবেন, মানে একটা নরমাল হয়ে গেছে আপনার কাছে, মানে লটারিকে আপনি হারামি মনে করছেন না, ওই যে লটারিকেও আল্লাহ একই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছে। ভাইজান, যদি বাঁচতে চান, এই যে এসআইআর এর ভয় করছেন, তখন এনআরসির ভয় করছেন, দুনিয়ার যত ফিতনা আপনার কাঁধের উপরে চেপে আছে, একদম আপনি এই এসআইআর এর ভয়ে বারবার পিঠ অফিসে যাচ্ছেন, প্রতিদিন নেট খুলে দেখছেন যে আপনার নামটা আছে না নাই। আরে ভাই, এগুলো এই দুনিয়াতে, এই দুনিয়ার ফিতনা এটা মূলত আসমান থেকে আসে। কোথা থেকে আসে? এটা আল্লাহর সিদ্ধান্ত। নিজেকে পরিবর্তন করে দেন, যখন আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, যখন মুসলমান সমাজের মধ্যে হারামটা পরিত্যাগ করবেন, আল্লাহ ভীতি যখন হৃদয়ের মধ্যে চলে আসবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরে আমাদের উপর আবার রহমত বর্ষণ করবে। করবে কি করবে না? কোরআন ফাল খুলেন, সূরা 8 আয়াত নম্বর 48। বদরের যুদ্ধ, মাত্র 313 জন সাহাবী। বদরের যুদ্ধ রমজান মাসে 313 জন সাহাবী। কতজন? কথা বলেন। মাত্র 313 জন ইমাম নিয়ে এসেছে। আজকে বেটা আনে নাই, বেটা এনেছে কেউ, তার নাতি নিয়ে আসে নাই, স্বামী এনেছে স্ত্রী নিয়ে করছে, নবীর কাছে লুকিয়ে লুকিয়ে গিয়ে কোরআন মাজিদ শুনছে, ঈমানটাকে নবায়ন করছে। এমত অবস্থাতে যখন বদরের যুদ্ধ সূচনা লগ্নে মাত্র 313 জন সাহাবী। কতজন? রমজান মাস, আর কাফেরদের আছে 1000। কতজন? 1000। আল্লাহ যখন জিহাদকে ফরজ করছে, এই শব্দ শুনলে অনেকে আবার ভাবে বাপরে বাপ, এই শব্দ কি করতে বললো, ভয় টেনশনে
মানে হিসু করে দেবে করতে ভাব আছে না নাই? আরে ভাই জিহাদ মানে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। কিসের বিরুদ্ধে যুদ্ধ? মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধের কথা শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে। গোটা গীতাটাই আলোচনা করা হয়েছে। এখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে না? পশ্চিমবাংলাতে মাঝে যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে না? আরে গীতার মূল মেসেজ হচ্ছে এইটা। গীতার গোটাটাই শুধুমাত্র এটা বোঝানো হয়েছে যে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করো। ভাগবত গীতার কভার পেজ দেখবেন যুদ্ধের ছবি দেওয়া আছে, আছে না নাই? আর মুসলমানকে টার্গেট করে হচ্ছে মুসলমান হচ্ছে জঙ্গি। ওই যে গীতার যে কভার মানে বইয়ের ফার্স্ট পেজ ওটাতে যুদ্ধের ছবি দেওয়া আছে। মহাভারতের কভার পেজে যুদ্ধের ছবি দেওয়া আছে। আর যতগুলো দেব দেবতা আছে সবার হাতে অস্ত্র আছে, আছে না নাই? মা কালী দেখেন জিভ বের করে আছে, 4-5টা হাত, সব মাথা মুন্ডু কেটে ধরে রেখে দিয়েছে, হাতে খামড়া আছে, আছে না নাই? যতগুলো দেব দেবতা আছে তখন সবার হাতে অস্ত্র। আর আমাদেরকে মুসলমানকে বলছে আমরা নাকি জঙ্গি। ওই যে তাদের দেব দেবতা প্রত্যেকে একদম রীতিমতো দেখা যাচ্ছে একদম ভালো, মানে তাদের মধ্যে যুদ্ধ করা, অস্ত্র সজ্জিত করা, আর মুসলমানকে বলছে জঙ্গি। এখন দুনিয়াতে উল্টো হয়ে থাকে। এখন কেউ যদি বলে আইসক্রিম খেয়েছি গরম, এখন কিছু করার নাই। আইসক্রিম জিন্দগিতে গরম হবে না, আইস মানে ঠান্ডা। এবং তারপরে যদি কেউ বলে না আইসক্রিম খেয়েছি গরম, তো ভাই ক্ষমতায় তুমি আছো, জনসংখ্যায় তুমি আছো, পাওয়ারে তুমি আছো। এখন রাতটা যদি তুমি দিন বলে দাও তো দিন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কেউ যদি দুধ খেয়ে যদি উপকৃত না হয়, কেউ যদি মনে করে না ওই উল্টো দিক থেকে যেটা করতে করতে নিচ দিয়ে পড়ে ওটা খেলে অনেক উপকার হয়, ওটা খেলে আমরা কি করতে পারি? ক্ষমতা যা দিনকে রাত করবে, রাত্রে দিন করবে। আর আপনাকে আমি এই জন্য বলছি, মুসলমান সংখ্যায় কম আছেন, ভাবছেন যে না কিছু করা সম্ভব নয়। ভাইয়া এই জন্য বদরের উদাহরণটা দিচ্ছি। মাত্র 313 জন সাহাবী, এর বাইরে কোন মুসলমান সেই দুনিয়াতেই ছিল না। আর কাফেররা আছে 1000। যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে সাহাবীরা ভয় পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আরে তারা তো যুদ্ধের সজ্জায় সজ্জিত, তাদের কাছে অস্ত্র আছে, হাজার হাজার ঘোড়া আছে, তাদের কাছে বিভিন্ন রকমের রণকৌশল আছে। আর আমরা মাত্র 304 জন সাহাবী, রমাদান মাস, ক্ষুধার্ত পেটে ক্ষুধাতে চুনচুন করছে। আর এখনকার রমাদান মানে আমাদের তো কোনো রোদ নেই, কোনো তাপ নেই। 2000 বছর আগে মরুভূমির উত্তপ্ত রোদ, সৌদি আরবে 50-60 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা হয়। ওর মধ্যে যদি না খেয়ে কেউ যুদ্ধ করতে পারে, কথা বলেন না, তারা ক্ষুধার্ত, তারপরে ভয় পাচ্ছে। আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে দিচ্ছে যে তোমরা যাও, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সহযোগিতা করব, তোমাদেরকে আসমানি ফেরেশতাদের সহযোগিতা করব। যখন এই ঘোষণা হয়ে গেছে তাদের একটু শক্তি পেয়েছে, অন্ততপক্ষে না যেহেতু কাফেররা আমাদেরকে অ্যাটাক করছে, বারবার আমাদের উপরে আঘাত আনছে, এখন যুদ্ধের ময়দানে নামতেই হবে। মাঝখানে একটা ঘটনা বলে দিই, এই বদর কেন্দ্রিক কাফের কুরাইশ দলের নেতারা এর মধ্যে আরেকটা গোত্র আছে, সেই গোত্রের নাম হচ্ছে বনু বকর গোত্র। ওই গোত্রে একজন যোদ্ধা ছিল, তার নাম হচ্ছে সুরাকা বিন মালিক। কি নাম বললাম? সুরাকা বিন মালিক। এরা কুরাইশ বংশ না, এরা আলাদা সেকেন্ড একটা কাল্ট, একটা গোত্র, একটা গোষ্ঠী। তার নাম হচ্ছে সুরাকা বিন মালিক, ভয়ঙ্কর যোদ্ধা। তার কথায় মানুষ উঠে আর বসে, এত দুর্ধর্ষ যোদ্ধা ছিল। ইবলিস শয়তান করেছে কি, ওই সুরাকা বিন মালিককে একটা জায়গাতে বেঁধে রেখে দিয়েছে। বেঁধে রাখার পরে ইবলিস স্বয়ং সুরাকা বিন মালিকের রূপ ধারণ করেছে, মানে চেহারাটা নিয়ে এসে কাফেরদের কাছে গিয়ে বলছে, শোনো, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধটা আমি তোমাদেরকে সহযোগিতা করব। যতক্ষণ তাদেরকে ধ্বংস করে দিতে না পারছি যুদ্ধের ময়দান থেকে, ততক্ষণ আমি সুরাকা বিন মালিক এই যুদ্ধের ময়দান থেকে পিছু পা হব না। একদম কে জ্বালামি ভাষণ দিয়েছে। কে বলেন তো? ভাষণ কে দিয়েছে? সুরাকা বিন মালিক নয় কিন্তু। আচ্ছা, ভাষণ দিয়েছে ইবলিস শয়তান, রূপ ধারণ করতে সুরাকা বিন মালিকের। আর সুরাকা বিন মালিক এমন দুর্ধর্ষ যোদ্ধা, মানে সে যেই দলে যাবে সে দলে পাওয়ার একদম আকাশচুম্বী হয়ে যাবে। মানে বর্তমান প্রেক্ষাপটে আমেরিকা, আমেরিকা দেখেন মানে সকলের পেছনে খুঁটা দিয়ে বেড়াচ্ছে। আর আমেরিকা যে দেশের পক্ষে বলে না আমি আমেরিকা, আমি এদের পক্ষে আছি, তখন ওই দেশের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায়, পায় কি পায় না? তো সুরাকা বিন মালিক হচ্ছে সেই সময়কার তেমন ক্ষমতাবান ব্যক্তি, ও যাদেরকে সমর্থন দেবে
তার সঙ্গে যুদ্ধ করতে সন্তান ভয় পায়। তো যখন জ্বালানির ভাষণ এই বৈশাখ মালিক দিয়েছে, ওইটা আমি তোমাদের পক্ষে আছি, মোহাম্মদের সারিকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমি পালাবো না। জ্বালানি ভাষণ শুনে কাফেররা আপনাদের সতেজ হয়ে গেছে যে তুমি আমার সঙ্গে আছো মানে আমাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, মুসলমানের সঙ্গে যুদ্ধ চলছে, লড়াই যখন চলতে শুরু করেছে, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করতে শুরু করেছে। কি বলেন তো, কি নাজিল করছেন? সূরা আল ইমরান খুলবেন, 123 থেকে 125 নম্বর আয়াত, সূরা আনফাল 48 নম্বর আয়াত। ইবনে কাসিরের আলোচনা সহ দেখে নিন, সহিহ বুখারীর কিতাব তাফসীরেও এই হাদিস আসছে। যখন আসমান থেকে ফেরেশতা নাজিল করতে শুরু করে দিয়েছে, আর দূরে শয়তান দেখছে হঠাৎ করে বদরের প্রান্তে ধুলি উঠতে শুরু করেছে। আর সুরাকা বিন মালিক রূপ ধারণ করে ইবলিস শয়তান, ও তাকিয়ে দেখছে যে হঠাৎ করে ধুলো উঠতে শুরু করেছে। একটু ধুলোর মধ্যে দিয়ে দেখছে জিবরাইল স্বয়ং তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, একদম যুদ্ধের সজ্জায় সজ্জিত, বস্ত্র ধারণ করে। তারপরে মিকাইল ফেরেশতা আসছে, ইসরাফিল আসছে, এবং 3000 ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করতে শুরু করে দিয়েছে। আর ফেরেশতা জিবরিল একসঙ্গে 4-5 জনকে তুলে আশ্রিয়ে এই মরুভূমির মাটির মধ্যে পুঁতে দিচ্ছে কাফেরদেরকে। ইবলিস যখন দূর থেকে দেখছে স্বয়ং ফেরেশতা জিবরিল চলে এসেছে, ও তখন সুরাকা বিন মালিক মানে শয়তান একজনকে ধাক্কা মেরেছে, বুকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করছে। আর যখন দৌড়ে পালাতে শুরু করেছে, কাফেরদের একজনের কলাকে টেনেছে, কোথায় যাও? আরে একটু আগে তো তুমি ভাষণ দিলে, যতক্ষণ মুসলমানদেরকে তুমি শেষ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। অথচ যখন যুদ্ধের কঠিন মুহূর্তে তুমি আমাদেরকে ফেলে পালিয়ে চলে যাচ্ছ, খবরদার তোমাদের যেতে দেব না। আর সুরাকা বিন মালিক ইবলিস তখন তার বুকে এক ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে চিৎকার মেরে বলছে, শোনো, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। ভাই বলুন তো, কে ভয় করে? কে বলছে এটা? মানে ফেরেশতাকে নামতে দেখে, ফেরেশতা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেছে, একদম ধুলিময় করে দিয়েছে গোটা বদরের প্রান্ত। মুসলমান মাত্র 313 জন, আল্লাহ আসমানে ফেরেশতা নাজিল করেছে। ইবলিস শয়তান ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তিনি শাস্তিদানে কঠোর, এই বলছে আর পালিয়ে চলে যাচ্ছে। ভাইজান, ইবলিস শয়তান আল্লাহকে ভয় করে, এখন আমরা মুসলমান কতটুকু ভয় করি? আল্লাহ চাইলে এখন ফেরেশতা নাজিল করতে পারে কি পারে না? আল্লাহ এখন ফেরেশতা নাজিল করতে পারে কি পারে না? কিন্তু বদরের প্রান্তে যে সাহাবীদের ঈমান আর আপনার ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? বদরের সাহাবীদের মধ্যে ঈমান যতক্ষণ আপনার না আসছে, আল্লাহর সৈনিক আসমানি ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৈনিক আল্লাহ আপনাদেরকে দেবে। আরে আপনার মুখে যত জর্দার গন্ধ আর বিড়ির গন্ধ, ফেরেশতা এমনি পালিয়ে যাবে। কারণ হাদিসে নবী এটাই বলছে যে তোমরা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, পেঁয়াজ খাওয়া হারাম নয়, পেঁয়াজ হালাল খাবার। তো পেঁয়াজ খেয়ে যদি মসজিদে যাও, পেঁয়াজ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এর জন্য 2 শ্রেণী ব্যক্তি কষ্ট পায়। এখন ফেরেশতা মণ্ডলী আর দুই মুসলমান মুমিনরা, তা আপনার মুখ দিয়ে যদি সব সময় ওই পায়খানা টয়লেটের যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ নিয়ে যদি আপনি রাস্তায় চলাচল করেন, তাহলে ফেরেশতা আসবে। আপনার বাড়িতে ফেরেশতা আসবে, জিন্দেগিতে তো আসবে না। আপনার বাপের ছবিটা বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন, আপনার ছেলে মেয়ের জন্য পুতুল কিনেছেন, 1000 রকমের ছবি মূর্তি আপনার গোটা বাড়িতে আছে। আপনার খাট, ওটা থেকে ময়ূরের ছবি দেওয়া আছে, আছে না নাই? ছবিটাকে নরমালাইজ করে নিয়েছেন। সেই মুসলিমের 2228 নম্বর হাদিস, নবী বলছেন যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো আপনার ঘরে কে আসবে? শয়তান। কে আসবে? আপনার ঘরে কে আসবে? শয়তান আসবে। আরে ফেরেশতাদের সহযোগিতা পাবেন কিভাবে? আল্লাহ যে ফেরেশতাদের সহযোগিতা করবে, আপনি তো গেট বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী একদিন ঘরের মধ্যে আছেন, ফেরেশতা জিবরিল আসার কথা, ফেরেশতা জিবরিল আসে না। তারপরের দিন নবী অপেক্ষা করছে, কি হবে ফেরেশতা জিবরিল কেন আসে না? নবী টেনশন করছেন, কোন ভুল টুটি হয়ে গেল নাকি আমার দ্বারা, কেন ফেরেশতা জিবরিল আসে না? 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, ফেরেশতা জিবরিল নবীর কাছে আসে না। এরপর ফেরেশতা জিবরিল নবীর সামনে যখন এসে উপস্থিত হয়েছেন, তখন নবী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছে, ফেরেশতা জিবরিল তুমি এই কয়দিন কেন আসো নাই? কেন তুমি আসো নাই?
জিবরিল তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ঘরে একটা কুত্তা ছিল। কি ছিল কথা বলেন? আরে কুকুর ছিল। মুসলমান রাত্রে এখন কুকুর নিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে। আচ্ছা নাই, কুকুর পোষা এখন ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন হয়েছে না ভাইজান? মানে কুত্তা নিয়ে আপনি বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কুকুর পোষা হারাম না, কুকুর পুষতে পারেন। যদি কুকুরের কাছ থেকে উপকার নিতে চান, ক্ষেত খামার পাহারা দেবেন, কুকুর পোষেন। বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরে। কোথায় কথা বলেন? বাড়ির বাইরে একটা ঘর করেন, তার জন্য আপনি তাকে রেখে দেন। চোর ডাকাত তাড়বে, আপনার বাড়ির সিকিউরিটি গার্ড হিসাবে কুকুর পুষতে পারেন। কিন্তু কুকুরকে বিছানায় তুলবেন, কুকুরকে চুমাচাটি করবেন, ঘরে বিছানার মধ্যে রেখে দিবেন, গলা ধরে শুয়ে থাকবেন। ভাই আপনি চতুষ্পদ জন্তু, কথা বলেন? আপনি কি? আর আপনি তো মানুষ, কিন্তু আপনি কুকুরের সঙ্গে এমন ভাবে সম্পর্ক করে নিয়েছেন। আল্লাহ বলছেন, যে ঘরে কুকুর থাকবে ওই ঘরে ফেরেশতা ঢোকে না, যে ঘরে ছবি মূর্তি থাকবে ওই ঘরে ফেরেশতা ঢোকে না। যার মুখে এই চর্দা বিভিন্ন রকমের দুর্গন্ধ বের হবে, তার কাছে ফেরেশতা আসবে না, পালিয়ে যাবে। তো ভাই বলতে, মুসলমানের কাছে আল্লাহ কেন ফেরেশতা নাজিল করবে? কি করতে নাজিল করবে? আরে ইবলিস শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মুসলমান আপনি কতটুকু ভয় করেন? শয়তান ভয় করে। চিন্তা করা যায়, ও স্বীকারও করছে যে আমি ভয় করে আল্লাহকে। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ শাস্তি দেয় কঠোর, এই বলে পালাচ্ছে। আপনি কতটুকু ভয় করেন? এই যে আপনাকে আজকে 10-12টা কথা বললাম, এগুলো করলে আল্লাহর রাগান্বিত হয়, এগুলো করলে ফেরেশতা বাড়িতে আসে না, আপনি সহযোগিতা পাবেন না, বরকত বাড়িতে থাকবে না। এই শোনার পরেও আপনার হৃদয়ে যারা পরিমাণে ভয় ঢুকবে না। যদি ভয় সত্যি আল্লাহকে করেন, আজকের পর থেকে বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা বাপের হোক, সেটা মায়ের হোক, দাদর হোক, যত ছবি মূর্তিকে সাজিয়ে রেখেছেন, সবগুলোকে নিজে হাতে দাফন করতে হবে, আগুন দিয়ে দাও করে জ্বালে দিতে হবে। পারেন তো ইনশাআল্লাহ? পারো তো ইনশাআল্লাহ? আরে আবেগ দিয়ে লাভ নেই। বাপের ছবি রেখে বাপের কবরে একটা নেকি পৌঁছাতে পারবেন না। বাপের ছবি প্রতিদিন দেখবেন, দেখে মনে করছেন যে বাপের আপনি ভালো সন্তান, মিস করছেন বাপকে, এই করে একটা নেকি বাপের কবরে যাবে না, বাপের কোনো উপকারও হবে না। বাপের যদি উপকার করতে যান, আগে ছবি মূর্তিকে পুড়িয়ে দেন। প্রতিদিন বাপ মার জন্য আপনি দোয়া করেন, বাপ মার জন্য আপনি প্রতিদিন দান সাদকা করেন, বাপ মা যেসব জিনিস রেখে গেছে সাদকা জারি করে দেন। এটাতে বাপ মার কল্যাণ হবে। কিন্তু আমরা উল্টো দিয়ে চলছি, চলি কি চলি না? আল্লাহ এই জন্য বলছেন, যে ব্যক্তি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, তার থাকার জন্য জাহান্নাম। কোথায় বলেন? অপরাধ কি অপরাধ? টাকনার নিচে জামা কাপড় লুঙ্গি প্যান্ট চলে গেছে, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামে নয়, কিন্তু আপনার জাহান্নামে যেতেই হবে। এটা ক্রাইম, এটা অপরাধ। আর এই অপরাধের জন্য জাহান্নামে যেতে আপনাকে হবেই হবে। যদি ঈমান থাকে, যদি অন্যান্য আমল থাকে, তাহলে আল্লাহর সাথে শাফাত করে আপনি একদিন জান্নাতে আসবেন, এটা ঠিক, কিন্তু আপনাকে জাহান্নামে যেতেই হবে এই অপরাধে। আমাদের মুসলিম সমাজ এই গুনাহটাকে আজকে নরমালাইজ মনে করে না, স্বাভাবিক মনে করে না। আরে অনেকে আছে মসজিদে ঢোকার সময় প্যান্টটাকে গোটায়, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে প্যান্টটাকে ছেড়ে দেয়। আছে না নাই? আছে না নাই? বলছে এটা গুনাহ, এটা পাপ। পাপ থেকে দূরে থাকেন। যখন গুনাহ থেকে দূরে না থাকবেন, আল্লাহ দয়া আপনার উপরে আসতে পারে না, আল্লাহ আপনাকে দয়া করবে না। কিন্তু আপনি এই জিনিসগুলোকে একদম স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন। এই যে মুসলিম জাতির উপরে আজকে এইভাবে নির্যাতন নেমে আসছে, এটা আমাদের হাতের কামাই। কার হাতের কামাই? কার হাতের কামাই? এটা আমরা খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছি। একটা ছোট্ট কথা বলে দিই, যেহেতু সামনে ভোট আসছে, আমি রাজনৈতিক বক্তা না, কোনো রাজনীতি করিও না, পক্ষেও নাই বিপক্ষেও নাই। এটা মুসলিম সমাজ, মুসলিম সোসাইটি, যেহেতু আমার দায়িত্ব আমাদের একটা আছে। এখন বর্তমান দেখছেন না, এই কথায় কথায় আপনাকে দেখবেন কিছু মিডিয়া আছে, একটু মুখে যে দাড়ি পাই, আমাদের 4 বছর লোক পেলে মাইকটাকে নিয়ে চলে আছে, বলেন রাষ্ট্র আগে না ধর্ম আগে? প্রশ্ন করে কি করে না? করে তো নাকি? আর আমরা মুসলমান সাদা মনে কাদা নেই ডাইরেক্ট উত্তর দিয়ে দিই যে আমাদের কাছে ধর্ম আগে। আর তখন যে দেখো এরা দেশের গাদ্দার, এই দেশকে ভালোবাসে না, এরা পাকিস্তানি, বলছে কি বলছে না? মানে কমন কিছু অভিযোগ এসেছে মুসলমানকে গাদ্দার প্রমাণ করার জন্য, দেশদ্রোহী প্রমাণ করার জন্য। দ্বিতীয় প্রশ্ন, বলো ভারত মাতা কি জয়? যদি না বলো তুমি দেশের গাদ্দার, এ পাকিস্তানি, এ দেশকে ভালোবাসে না। ভাই বলছে কি বলছে না? মানে বেশ কিছু কমন প্রশ্ন। চলেন এই জবাব এটা আপনার জানা উচিত। আচ্ছা, দেশ রাষ্ট্র আগে না ধর্ম আগে?
যারা প্রশ্ন করছে তাদেরকে বলেন যে ভাইজান, এই প্রশ্নের মধ্যে ক্যাটাগরিক্যাল মিস্টেক খেলাফি আছে। কিভাবে? কেউ যদি প্রশ্ন করে মা আগে না তোমার নিজের মেয়ে আগে, কি বলবেন? বলেন কি বলবেন? মা আগে না মেয়ে আগে? এখন আপনি নিজের টেনশনে পড়ে যাবেন, কাকে আগে বলবো? মা আমার জন্মদাতা, তিনি জন্ম দিয়েছেন আমাকে, আর মেয়েকে আমি জন্ম দিয়েছি। এখন আরে দুজনের স্থান দুই রকমের। মার স্থানে মেয়ে নিতে পারবে না, আর মেয়ের স্থানে মা নিতে পারবে না। তাই ধর্ম যে জায়গাটা আছে সেটা সুপ্রিম, ধর্মের জায়গায় ধর্ম, এটাই ফার্স্ট। আর যখন দেশ নিয়ে কথা বলা হবে, যদি বলে গোটা বিশ্বের 250 রাষ্ট্রের মধ্যে তুমি তোমার দেশকে ভালোবাসো কি বাসো না, তখন আমরা অবশ্যই আমার দেশকে ভালোবাসি বলবো না, বলবো ভাই যখন তুলনা করছেন অন্তত হাতির সঙ্গে মশার তুলনা করিয়েন না। মশার সঙ্গে তুলনা করতে হলে মশা ক্যাটাগরির ছোট ছোট প্রাণীগুলোর তুলনা করতে হয়। 2 নাম্বার, লক্ষ্য কণ্ঠে গীতা যারা পাঠ করছে তাদের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত গীতা আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, তাতে গীতার মূল মেসেজ হচ্ছে এটা, আগে রাষ্ট্র আগে নয়, আগে ধর্ম আগে। কি আগে? ধর্ম আগে। এবারে ব্রিগেড কলকাতাতে লক্ষ্য কণ্ঠে যখন গীতা পাঠ করছিল, একটা শ্লোক পাঠ করছিল বারবার, শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। গীতাতে টোটাল 18খানা অধ্যায় আছে আর 700খানা শ্লোক আছে। প্রায় এই সমস্ত উপদেশ অর্জুনকে শ্রীকৃষ্ণ দিতে দিতে শেষে গিয়ে একটা প্রিন্সিপাল মেসেজ দিচ্ছে। কোর মেসেজ দিচ্ছে কি? অনেক কিছু শ্রীকৃষ্ণজি বলেছে যে অর্জুন তুমি যুদ্ধ করো, এই করো, ওই করো, অনেক কথা বলেছে। শেষে একদম এসে বলছে সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণং রাজা। হে অর্জুন, এতক্ষণ গীতাতে যে বাণী আমি বললাম, যে ভালো ভালো কথা তোমাকে বললাম, যে দেশের জন্য লড়াই করো, দেশের জন্য যুদ্ধ করো, সবকিছু ভুলে যাও, যা বললাম সব ভুলে যাও। সর্বধর্মাম পরিত্যাজা, ধর্ম মানে এখানে কর্ম বোঝাচ্ছে, সমস্ত কর্ম তুমি ভুলে যাও। মামেকাম, শুধুমাত্র এক সত্য ঈশ্বরকে শরণং ব্রজ, তারই আরাধনা করো, তারই গুণকীর্তন করো, তবেই তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তো কৃষ্ণ কি বললেন? ধর্ম আগে না রাষ্ট্র আগে বললেন? কি বললেন? সব ভুলে যাও, আর রাষ্ট্রের কথা ভুলে যাও, বাপকে ভুলে যাও, মাকে ভুলে যাও, এই দুনিয়াবি চিন্তা ভুলে যাও, টাকা পয়সা কি রোজগার করছো, কি এনেছো সব ভুলে যাও, সমস্ত কিছু একদম নিমিষে ভুলে যাও। সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণং রাজা, শুধু আমি শ্রীকৃষ্ণ, আমাকে স্মরণ করো, তবে তুমি মোক্ষ লাভ করতে পারবে, তবে তুমি বৈকুণ্ঠের ধামে যেতে পারবে। তো গীতার কোর মেসেজ হচ্ছে এটাই, যে রাষ্ট্র আগে নয়, ধর্ম আগে। যারা বারবার বলছেন আমাদের কাছে রাষ্ট্রই আগে, তারা সরাসরি গীতার বিরুদ্ধে যাচ্ছে। যতই তারা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করুক না কেন, যতই তারা বলুক না কেন হিন্দু রাষ্ট্র কায়েম করবো, তো কি দিয়ে কায়েম করবে? গীতাকে বাদ দিয়ে? গীতাকে বাদ দিয়ে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 3 শ্লোক সংখ্যা 35, অর্জুনকে শ্রীকৃষ্ণ যে আবার বলছে স্বধর্ম নিধনায় শ্রেয়া পরধর্ম ভয়াবহা। নিজের ধর্ম যেটা, এটা তোমার কাছে শ্রেষ্ঠ, অন্যের সৃষ্টিকালচার যা আছে এগুলো চাইতে, ওগুলো যতই ভালো হোক না কেন, আর তোমার ধর্ম যতই খারাপ হোক না কেন, তোমার ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ, তুমি ধর্মের প্রতি মৃত্যুবরণ করো। তো গীতাতে কৃষ্ণজি কি বলছেন? ধর্ম আগে রাষ্ট্র আগে। আচ্ছা, আপনারা একটা ঘটনা জানেন, রামচন্দ্র বনবাসে গিয়েছিল না? কেন গিয়েছিল? কেন গিয়েছিল? তার বাপের আদেশ রক্ষা করার জন্য, দশরথের। তার মানে রামচন্দ্র নিজের রাষ্ট্র ছেড়ে দিয়ে তার বাপের ধর্ম পালন করার জন্য বনবাসে যাচ্ছে। তো রামচন্দ্রের নিকটে রাষ্ট্র আগে না ধর্ম আগে? কারণ তার বাবার সম্মান রক্ষার্থে ধর্মকে পালন করে সে বনবাসে চলে যাচ্ছে। কি ছেড়ে দিয়েছে? রাষ্ট্র ছেড়ে দিয়েছে। তাহলে রাষ্ট্র আগে না ধর্ম আগে? রামচন্দ্রের কাছে জয় চিত্তার্থে জয় শ্রীরাম বলছে, অথচ রামায়ণটা যদি মূল ভাবে ভালোভাবে পড়ে, সে ব্যক্তি কখনোই বলতে পারে না যে আমার কাছে রাষ্ট্র আগে ধর্ম পরে। এটা বলাই সম্ভব না। যারা অন্তর্গত গীতাটা পড়েছে, আমরা মুসলমানরা তো সাদা মনে কাদা নাই, আমরা ডাইরেক্ট বলে দিই যে দুনিয়াতে যাই হোক না কেন, আমার কাছে ধর্মটা ঈশ্বর আল্লাহ যিনি এই রাষ্ট্রকে তৈরি করেছেন, যিনি দেশকে তৈরি করেছেন, যিনি সূর্যকে তৈরি করেছেন, যিনি পৃথিবীকে তৈরি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সব তৈরি করেছেন, এই অক্সিজেন আমাকে দিচ্ছেন প্রতিদিন, আমাকে চোখ দিয়েছে, আমাকে হাত দিয়েছে, গোটা জিনিসটা আমাকে তৈরি করেছেন তিনি। তো তিনি আগে হবে না তো কে আগে হবে? আগে হবে কথা বলেন। তিনি তো আমাকে তৈরি করেছেন, এই
দেশটাকে তো তিনি তৈরি করেছেন, পৃথিবী তো তিনি তৈরি করেছেন, তো তিনি তো ক্রিয়েটর, তো তিনি তো প্রথমে হবে। তারপর রাষ্ট্র জীবন পরিচালনা করার জন্য যে মোরালিটি নৈতিকতা শিক্ষা দিয়েছে সেকেন্ড অপশন এটাই হবে। আর গীতা বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, সবগুলোর একটাই কথা, আগে ভগবান, আগে ধর্ম, তারপরে হচ্ছে রাষ্ট্র। কিন্তু আমাদের উল্টো করা হচ্ছে না। হ্যাঁ, কিছুদিন আগে কিছু ইউটিউবার চালাক ওরা কিছু হিন্দু পণ্ডিতের কাছে দিয়েছে। ধীরেন্দ্র শাস্ত্রী বলে একজন আছে, ওর কাছে গিয়ে বলছে, বলে না আপনি বলেন ধর্ম হবে না রাষ্ট্র আগে? উনি তখন বলছে আমার কাছে তো ধর্মই আগে। ও তখন কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান বললে সমস্যা দেখা দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? মুসলমান বললে প্রবলেম দেখা দিচ্ছে। আরেকটা পয়েন্ট মনে রাখেন, আচ্ছা মুসলমান আমরা ভারত মাতাকে জয় বলি না, বলছি না ইন্ডিয়ান মুসলমান, তার জন্য আমাদেরকে গাদ্দার বলছে কি বলছে না? আচ্ছা বলেন তো আপনারা কেন ভারত মাতাকে জয় বলেন না? কেন বলেন না বলেন? যদি আপনার কোনো মুসলিম ভাই প্রশ্ন করে যে ভাই তোমার দেশে থাকছো, খাচ্ছ, পড়ছো, কিন্তু ভারত মাতাকে জয় বললে কি সমস্যা হবে, যে প্রশ্ন মুসলিম ভাইটাই করে, কি উত্তর দিবেন? বলছেন না, বুঝতে পারলাম। তো বলছেন না, কারণ কি, কজ কি? আপনার একটা যুক্তি ব্যবহার করাতে হবে, কিসের কারণে বলছেন না? আল্লাহ শেষ করছে কিভাবে হচ্ছে? আপনি এইভাবে যদি বলতে থাকেন তো ও তো আগে হার্ট অ্যাটাক করবে। তুই আগে শিখে তারপরে আমাকে বলিস। আর পেটে আসছে, মুখে আসছে, এটা তো পেটে দুটো কিল ভুজি মারতে হবে, তার মুখ দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা শোনেন, আমি আপনাকে বলি, ভারত মাতা কি জয় যখন আপনাকে কেউ বলতে বলছে, আপনি পাল্টা রেখে প্রশ্ন করেন, প্রশ্ন করতে শিখেন। বলেন যে দাদা ভারত মাতা কি জয় কেন বলবো? প্রশ্ন করতে পারবেন কি পারবেন না? পারবেন। যখন আপনি কেন বলবো, পাল্টা তখন অ্যান্সার করবে তারা, কি বলবে? আরে ভাই তুমি ভারতে জন্মগ্রহণ করেছো না? জি আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করেছি 800 বছর ভারতবর্ষ মুসলমান ক্ষমতায় ছিল, এই দেশ তো আমাদের, এই দেশ তো আমরাই, আমাদের এই দেশ। এখানে একটা পয়েন্ট মনে করিয়ে দিই আপনাকে, তাদের একটা অভিযোগ আছে, তারা বলে যে ইন্ডিয়াতে যত মুসলমান হয়েছে সবগুলো হিন্দু থেকে মুসলমান, তাই নাই কি? আসলে তাই। মুসলমান তারা আকাশ থেকে পড়েনি ভারতবর্ষে, সৌদি আরব থেকে ভারতবর্ষে মুসলমান আসেনি। ভারতবর্ষে যে 30 থেকে 40 কোটি মুসলমান আছে সবগুলো ইন্ডিয়ান। আমাদের আগে তো আমাদের ধর্ম ছিল সনাতন ধর্ম। কি ধর্ম ছিল? সনাতন হিন্দু ধর্ম ছিল, অথবা বৌদ্ধ ধর্ম ছিল, অথবা জৈন ধর্ম ছিল। এই ধর্ম থেকে কনভার্টেড হয়ে আমরা মুসলমান। তো ভাইজান আমরা যদি আগে যদি হিন্দুই থাকি আর আমরা কনভার্টেড হয়ে যদি মুসলমান হই, তো ভারতবর্ষের আদি নিবাসী কারা? আমরাই তো। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সব হিন্দু ছিল, আর হিন্দু থেকে মুসলমান হয়েছি মানে আমরা অন্য দেশ থেকে আসি নাই, আমরা এই দেশের ভূমিপুত্র। তার জন্য এই দেশে আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম, আমরা ক্ষমতায় আছি। আপনি এটাকে টেনশন করিয়েন না। তো পাল্টা প্রশ্ন করেন ভারত মাতাকে জয় কেন বলবো? তারা উত্তর করে বলবে যে তুমি দেশে জন্মগ্রহণ করেছো। জি করেছি। তো এটা তো তোমার মাতৃভূমি, আলহামদুলিল্লাহ এটা মাতৃভূমি, কোনো সন্দেহ নেই। এবারই মূল পেঁচটা দেবে কিভাবে? এই দেশে জন্মগ্রহণ করেছো, দেশ তোমার মাতৃভূমি, তো ভারত তোমার মাতা না? মা নয়? তো ভারত মাতা বিষয় বলে সমস্যা কোথায়? যুক্তি ঠিক আছে না নাই? যুক্তি পারফেক্ট, তাদের যে লজিক বা থিঙ্কিং একদম পারফেক্ট আছে। মাতৃভূমি, তো এই দেশকে মা বলে সমস্যা কোথায়? তাই ভারত মাতা কি জয় বলবে। তুই যে দেশকে ভালোবাসো, তুই যে রাষ্ট্রবাদী মুসলিম হতে চাও, ভারত মাতাকে জয় বলাই লাগবে। আপনি যত তাদেরকে বলেন না কেন জয় হিন্দ, তারপর আপনাকে ছাড়বে না। যত আপনি বলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারপর আপনার ছাড় নেই। তারপর আপনাকে গাদ্দারি বলবে, অথবা পাকিস্তানি ট্যাগ লাগিয়ে দিবে, দেয় কি দেয় না? তারপরে ট্যাগ লাগিয়ে দিবে। এখন আপনি বলেন ভাইজান, তার মানে আপনার যে যুক্তি আমি বুঝলাম, যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করবে সেই দেশটা তার মা তুল্য, আর সে দেশকে মা সম্বোধন করে জয় বন্দনাগান গাইতে হবে। এটাই তো মানে মূল ফল কথা দাঁড়ালো। এখন আমার সাদা মনে কাদা নাই ভাই। আমার জানা মতে বাংলাদেশে এখন 1,80,00,000 হিন্দু দাদারা আছে ভাই, গণ তারা বাংলাদেশি, একদম কমপ্লিট তারা হিন্দু, মানে বংশ পরম্পরা ধরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, ওখানকার জল বাতাস খেয়ে তারা বড় হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের 180 কোটি, মানে 1,80,00,000 হিন্দু, একজনও বাংলাদেশ মাতা কি জয় কোনদিন বলতে শুনেছেন? বুঝিনি বলা হয়। যে দেশ যদি মা হয়, তো বাংলাদেশের হিন্দু দাদারা কেন বাংলাদেশ মাতা কি জয় বলে না?
প্রশ্ন কি যৌক্তিক নয়? পাকিস্তানে প্রায় 1.5 কোটি এখনো হিন্দু দাদারা আছে, জন্মসূত্রে তারা পাকিস্তানি, তো ওটা তো তাদের জন্মভূমি। তো পাকিস্তানি হিন্দু দাদারা কেন পাকিস্তানে মাতা কি জয় বলে না? যদি দেশকে ভালোবাসার জন্য মাতা বলতে হয়, দেশকে জন্মভূমিকে মা সম্বোধন করে যদি বন্দনা গাইতে হয়, তো পাকিস্তানি হিন্দু দাদারা কেন পাকিস্তানে মাতা কি জয় বলছে না? প্রশ্ন ভ্যালিড নয়। ইরান প্রায় 10,000 হিন্দু দাদারা আছে জন্মসূত্রে, 7খানা বড় বড় মন্দির আছে, বিষ্ণু মন্দিরও সেখানে পাওয়া যায় এখন পর্যন্ত। কিন্তু ইরানের হিন্দু দাদারা আজ পর্যন্ত একদিনে ইরান মাতা কি জয় বলেনি। সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পৃথিবীর সব দেশে কম বেশি হিন্দু দাদাকে পাওয়া যায়। তারা পৃথিবীর কোন দেশকে মা বলে না, শুধু ভারতবর্ষকে বলে। বুঝেনি মনে হয়? যদি দেশ টাকা লাগবে, টাকা দেন ভাই। এই চাদর কই ভাই? কমিটি কই? এই কমিটি চাদর আমাকে দেন না, কমিটিকে দেন, আমাকে 2 কোটি করে নিব। কমিটি এদিকে আসেন ভাই, জানতে হবে ঘরেন তো কই লোক আছে কই? যান ছেলেকে পাঠান ভাই। আমি আগে বলে দিয়েছি, টাকা আমি ওইভাবে চাইতেও পারি না যে 100 টাকা দান করলে নামে শরীফুল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল, আমার দ্বারা হয় না। মানে কমিটির বাকি আছে, আপনাদের টাকা দিতে। ভাই আর কি বলবো আপনাদেরকে, এখন আপনাদের যে টাকা চাইতে হবে কমিটি বসে আছে না, আপনাদেরকে নাম ধরে না ডাকলে ভালো লাগবে না। সবাই জানবে আপনি টাকা দিয়েছেন, এরকম চাচ্ছেন কি? তাহলে ক্যামেরাম্যান সব চলে আসেন এখানে, নামগুলো ধরে রাখি। ভাইজান এরকম করিয়েন না। যারা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, চিরস্থায়ী মসজিদ, ইনশাআল্লাহ মৃত্যুর পরে শ্রদ্ধায় জারি সানিকি পেটে থাকবেন। এখানে আমার কোনো লাভ নেই, এটা আপনার লাভ, আপনার ডিপোজিট। এটা আপনার কি? এটা আপনার ডিপোজিট, এটা আপনি করেন। আরে জান্নাতে আপনি যাবেন, আমাকে জোর করে আপনাকে বলতে হবে? এটা আপনার দায়িত্ব। কমিটি যারা আছেন, কি আছে, কয়জন বাকি আছে? কয়জন আছে গো? অনেকজন বাকি আছে। আপনি পড়ো, মাইকে বলেন, সবার নাম বলেন, আর বলবেন যে এদিকে জোর করছে তবু দিচ্ছে না, সবাই শুনে নি বলছে এরা ছেঁচড়ামি করছে। পড়েন। আচ্ছা দেখেন, জালাল ভাই তো এখানে আছে, দিয়েছেন আপনি দিবেন? জালাল ভাই বলছেন দিবেন। তারপর হারিস শেখ মাস্টার আছেন, হারিস সাহেব আছেন। কোনটা হারিস সাহেব? ওই হারিস সাহেব মাস্টার কোথায়? সাদিকুল শেখ, জামাল, তাসিকুল, বোধহয় জামালের ছেলে নাকি, কি ওটা? তারপরে বাদিরুল শেখ, হবি আসেনি এখনো? না এখনো আসেননি। সামাইন সাহেব আছেন এখানে? ওই সামাইন সাহেব কোথায়? ওই সামাইন। আচ্ছা, মজিবুর শেখ, তারপরে আছে ভাগলু শেখ, তারপরে এসছে আরমান শেখ, মিঠুন শেখ, খুদু শেখ, সেন্টু শেখ। সেন্টু তো মারা গেছে না, মৃত্যু নাকি? ওকে ওর পক্ষে কে দিবে? তো জেন্টু, জিয়া, আঙ্গুর, পিঙ্কু, যাই হোক এই নামগুলো বলা হয়েছে। আরিফ শেখ, আনোয়ার, পিতা জয়েদ শেখ। আনোয়ার আছে এখানে? আনোয়ারের মতন ছেলেকে যদি বলতে হয় টাকার জন্য, তাহলে এরাই জালসা করাচ্ছে আবার, তাই তো? ওই ছেলেটা এখানে কোথায়? হ্যাঁ, আচ্ছা যাক, আপনি বলেন, তারপর দেখছি ইনশাআল্লাহ পরে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। ভাইজান, আমার গোটা আলোচনার উপসংহার সিদ্ধান্ত হচ্ছে এইটা, মুসলিম জাতি যে লাঞ্ছনা, এর মৌলিক কারণ হচ্ছে আসমান। কোথায়? কথা বলেন। আসমান। আসমানওয়ালাকে ঠিক করে নেন, তার সঙ্গে বন্ধুত্ব করেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি সফল কাম হবেন।
আর তার বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করেন, তাকে যদি নারাজ করে দেন, দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যার জ্বলন্ত দৃষ্টান্ত আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ কোরআন মাজিদের সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 এর মিডিল অংশে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির, সে ব্যক্তির, সে সমাজের ততক্ষণ আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ না সে ব্যক্তি, সেই সমাজের মানুষ তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পরিবর্তন করবে না। তাই আমাদের উপরে যে লাঞ্ছনা, যে গজব আসছে, যে ফিতনা আসছে, এটা হচ্ছে মূলত আমরা আল্লাহকে নারাজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আমরা সুদের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। বিভিন্ন হারাম কাজের মাধ্যমে ফেরেশতাকে বাড়িতে ঢোকা আমরা বন্ধ করে দিয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই গজব, এই লাঞ্ছনা দিয়েছে। তার জন্য নিজেকে পরিবর্তন করেন। আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবারও তিনি আসমানের ফেরেশতা অবতীর্ণ করতে পারেন কি পারেন না? আল্লাহ ফেরেশতা আছে না নাই? না ফেরেশতাগুলো সব মারা গেছে? বদরে যে ফেরেশতাগুলো এসেছিল, আহজাবের যুদ্ধে যে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন, সে ফেরেশতা আছে না মারা গেছে? তারা মৃত্যুবরণ করে না, তারা মৃত্যুবরণ করবে না, তারা আপনার অপেক্ষায় বসে আছে। তখন আপনি আল্লাহওয়ালা হয়ে যান। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, ইনশাআল্লাহ ফেরেশতা আপনার সঙ্গে সঙ্গী হয়ে যাবে, আপনাকে সহযোগিতা করবে। মুসলিম উম্মাহর সংখ্যা কম হতে পারে, ঈমান যদি হয়ে যায় হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ সেই জাতি ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ না আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের ঋণের গজব, ঋণের আযাব থেকে তুমি পরিত্রাণ দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা দোয়া পর্ব শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের টাকা নিয়াত করেছেন, টাকা দিয়ে যান ভাই। এত বারবার বলাটা উচিত না আপনাদেরকে। এটা আপনাদের এলাকা, আপনাদের গ্রাম, দায়িত্ব করে টাকা পয়সা দিয়ে যান। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মন, হৃদয়, হাত সব প্রশস্ত করে দিক, আমিন।